আজকের যে ঘটনাটি সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক চুরির ঘটনা। এই ঘটনাটি হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিকে নীরব স্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন, মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে। এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজার রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতেই সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কর্ণরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এ স্বপ্ন এমন নয় যে তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরুদ্দিন, মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছান থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে তা দ্রুত উজু গোসল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছেন। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকণ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বলল, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও উজু সেরে 2 রাকাত নফল নামাজ জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই।
আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কি কেউ অবশিষ্ট আছে? তাহলে তাদেরকে ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে এই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো সামনে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকেদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। একথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তৌফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকেদের অনেক দান খায়রাত করে থাকেন, নীরবতাই অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এই তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলো না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন রেখে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তি এখন রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কুরআন পাক তেলাওয়াত, নফল নামাজ ও আজিফা পাঠে আমাদের সফল সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সবসময় দারিদ্র, এতিম ও অসহায় লোকেদের প্রচুর পরিমাণে সাহায্য করে। এদের দানের উপর অত্র লোকেদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি লোকেদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছেন। এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে? কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছো? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান আবার এর কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি অত্যধিক পেরেশান, অস্থির। এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায়
তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করেছে। তারা আবারও বলেছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বান্দেগিতে কাটিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ রওজা শরীফের নিকটে এসে আদায় করেন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন। কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন। তথাপি তিনি হাল ছাড়লেন না। কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন। ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছিলেন না। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের মুসাল্লাটা বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেল। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতান নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি বিজলি আহতের ন্যায় চিন করলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছেন। সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদের মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি জানিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাতে গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশের যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুড়ঙ্গের ভিতরেই যেন আমাদের সমাধিস্থ হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তা উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশপাশের লোকেদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপরে বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হিংচক্রতা এবং হীন তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য প্রদানকালে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এ ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকেদেরকে বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুনে লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন। কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত চলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুষ্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়।
তারপর তিনি কাইনামাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়।